অর্থ পাচারের মামলায় জামিন পেয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সাথে অভিযোগ গঠনের শুনানির জন্য ২রা জুন দিন ধার্য করেছেন আদালত। ডক্টর ইউনুসের দাবি, তাকে সুদখোর বলা হলেও তা গ্রহণযোগ্যতা পায়নি। বিচারাধীন মামলা নিয়ে ডক্টর ইউনুস মন্তব্য করতে পারেন না বলে অভিমত দুদকের আইনজীবীর। মিজান শাহজাহানের রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ঢাকার বিশেষ জজ আদালত 4-এ সশরীরে হাজির হয়ে জামিন চান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত। পরে আদালত চত্বরে মামলার বিষয়ে কথা বলেন ডক্টর ইউনুস। তিনি বলেন, তাকে বারবার সুদখোর বলা হলেও তা গ্রহণযোগ্যতা পায়নি। তিনি বলেন, এক আদালত থেকে অন্য আদালতে যেতে হচ্ছে তাকে। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা। কেন সুস্থ মস্তিষ্কের মানুষ তো এরকম অভিযোগ আনতে পারে না, কাজে আমি কিভাবে জবাব দেব? ডক্টর ইউনুসের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান দুদকের আইনজীবী। প্রফেসর ডক্টর ইউনুসের কোনো কথার জবাব আমি দিব না, তিনি এই মামলার আসামি। তার পক্ষের আইনজীবী যদি কিছু বলে থাকে আপনি আমাকে বলেন, আমি জবাব দেব। তিনি সবসময় মামলাটিকে বিভ্রান্ত করার জন্য তার একটা মতাদর্শ আছে, সেই মতাদর্শের কারণে তিনি এই ধরনের কথাবার্তা বলেন। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের দায়ে করা মামলায় 1 ফেব্রুয়ারি ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগে বলা হয়েছে, আসামিরা অবৈধভাবে 25 কোটি 22 লাখ টাকা স্থানান্তর করেছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।